হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থেকে আমরা ন্যারেশন চেঞ্জ স্টার্ট করছি এবং আশা করছি আগামী 5 থেকে 6টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জের যত রকমের রুলস আছে সেটা শেষ করে ফেলতে পারবো এবং তোমাদের বোঝাতে পারবো। আর এর আগে আমরা কিন্তু ভয়েস চেঞ্জের সব রকমের রুলস তোমাদের করিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও। কেননা ভয়েস চেঞ্জ যখন আমি করিয়েছি তখন কিন্তু টেন্সও করিয়েছি তার সাথে সাথে, আর ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্স কিন্তু তোমাকে জানতে হবে। তো কাজেই যদি তুমি টেন্স না জানো তাহলে ভয়েস চেঞ্জের ওই ভিডিওগুলো দেখে আসো, তারপরে এটা দেখো, এতে তোমার ভয়েস চেঞ্জটাও জানা হবে, টেন্সটাও জানা হবে এবং তারপরে ন্যারেশন চেঞ্জটাও তুমি খুব সহজে ইজিলি একদম বুঝতে পারবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, তো ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি? ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন তো ইংরাজিতে বললাম, এর যদি বাংলা করি সেটা হচ্ছে উক্তি পরিবর্তন। দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি যে যারা একদমই কিছু জানো না, প্রত্যেক ভিডিওর মতো এখানেও বলছি, একদম বেসিক লেভেল আমি জানি, মানে মনে করছি আমি যে তুমি ন্যারেশন কোনোদিন শব্দই শোনোনি, ন্যারেশন চেঞ্জ কি এই সম্পর্কে কিচ্ছু জানো না, তো এর জন্য একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করার চেষ্টা করছি। দেখো ন্যারেশন চেঞ্জ মানে কি? ন্যারেশন চেঞ্জে যদি বাংলা করি সেটা হয় হচ্ছে উক্তি পরিবর্তন। এবার সেটা আবার কী জিনিস? সেটা হচ্ছে ধরো তোমাকে তোমার বন্ধু, যে বন্ধুর নাম ধরো অমিত, ঠিক আছে, তোমাকে তোমার বন্ধু অমিত বলল যে কালকে আমি স্কুলে আসবো না, ঠিক আছে, এটা তোমার প্রশ্নে থাকবে যে, আর অমিত যখন তোমাকে কথাটা বলেছে যে আমি কালকে স্কুলে আসবো না, তাই তো, আমি কালকে স্কুলে আসবো না, অমিত তোমাকে এই কথাটা বলেছে, তুমি যখন এই কথাটা অন্য কাউকে বলছো যে অমিত আমাকে বলল যে কালকে সে স্কুলে আসবে না, এইটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, তো এই ন্যারেশন চেঞ্জ যখন আমরা শিখব তখন আমাদের কি কি জানতে হবে, কি কি বিষয় জানতে হবে? দেখো প্রথমত আমাদের সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্স আমাদের চিনতে হবে। যদি আমরা সেন্টেন্স না চিনি তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। দ্বিতীয়ত এখানে টেন্স চিনতে হবে, তার জন্যই বারবার বলছি যদি তুমি টেন্স না জানো তাহলে কিন্তু পারবে না, তাহলে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে করতে হবে। ঠিক আছে, তো আগে টেন্সটা জেনে আসো। তো আমাদের প্রথমে সেন্টেন্স চিনতে হবে, তারপরে চিনতে হবে টেন্স। ক্লিয়ার? এইবার এই যে সেন্টেন্স চিনতে হবে, এই সেন্টেন্স কিভাবে চিনবো আমরা, এবং সেন্টেন্সের এখানে কতগুলো ভাগ রয়েছে দেখো। সেন্টেন্সের এখানে 5টা ভাগ রয়েছে। একটা হচ্ছে অ্যাসারেটিভ, যেটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। সেকেন্ড ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য। এক্সক্লেমেটরি, বিস্ময়বোধক বাক্য। ইম্পারেটিভ আর অপটেটিভ। ইম্পারেটিভ কী করে চিনবো? যেখানে ভার্ব দিয়ে শুরু হয়। দেখো আমি যদি প্রত্যেকটা বলি, অ্যাসারেটিভ হচ্ছে বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ কীভাবে চিনবো? যার শেষে কোশ্চেন মার্ক থাকবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে কি হচ্ছে এক্সক্লেমেটরি, যার শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার ইম্পারেটিভ কীভাবে চিনবো? ইম্পারেটিভ হচ্ছে স্টার্ট উইথ ভার্ব, যেটা যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে স্টার্ট হয়, যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে স্টার্ট হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ। যেমন শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে শাট বলছি, শাট কি? ভার্ব একটা। আচ্ছা, অপটেটিভ কি? অপটেটিভ হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে মে এই কথাটা থাকবে সেটা হচ্ছে অপটেটিভ। মে কথাটা দেখলে আমরা বুঝে যাব যে এটা অপটেটিভ সেন্টেন্সে রয়েছে। আমাদের সেন্টেন্স চিনে গেলাম যে সেন্টেন্স আমাদের কিভাবে চিনতে হবে। এবার আমাদের টেন্স চিনতে হবে। এবার টেন্সটা আমরা কিভাবে চিনব? দেখো টেন্স চেনার যদি বলি দুটো উপায়। একটা হচ্ছে যে সেন্টেন্সটা থাকবে, যে কোশ্চেনটা থাকবে, যেটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দেবে, সেই কোশ্চেনটার মিনিং করা, মানে বাংলা মানে করা, তাহলে তুমি কিছুটা টেন্স বুঝতে পারবে, তাও সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তুমি টেন্সের যে রুলসগুলো আছে, টেন্সের যে গঠনগুলো আছে, যেটা আমি এর আগে ভয়েস চেঞ্জ যখন করিয়েছি তার মধ্যে ওগুলো করিয়ে দিয়েছি, যদি তুমি সেগুলো জানো তাহলে তুমি একদম অ্যাকুরেট জানতে পারবে বা চিনতে পারবে যে কোনটা কোন টেন্স, সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইবার ধরো এই একটা এক্সাম্পল লেখা রয়েছে, ঠিক আছে, এই এক্সাম্পল এগুলো যেগুলো করিয়েছি সব কিন্তু অ্যাসারেটিভ। মানে আজকে আমরা বেসিক রুলসগুলো তো জানবোই, ন্যারেশন চেঞ্জের যে বেসিক রুলস সেগুলো জানবো, তার সাথে সাথে অ্যাসারেটিভ সেন্টেন্সটাও কিন্তু করব, ঠিক আছে, এবং তারপরের দিন আমরা ইন্টারোগেটিভ করব, তারপরে এক্সক্লেমেটরি করব। ওকে, একটা একটা করে শেষ করব। তো আজকে আমরা বেসিক রুল জানবো, তার সাথে আমরা জানবো কিভাবে আমরা অ্যাসারেটিভে এই ন্যারেশন চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেখো এখানে হি সেইজ হি উইল কাম, একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কমা হবে এবং এখানে কোটেশন হবে, ঠিক আছে। এই যে হি সেইজ এখানে দুটো ভাগ রয়েছে কিন্তু, কিরকম?
এই যে সেইজ কথাটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা শর্টে কি বলবো? আরভি। বোঝা গেল? আরভি। আর এই যে কোটেশনের মধ্যে যে কথাটা থাকবে, কোটেশনের মধ্যে, এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? রিপোর্টেড স্পিচ, যেটাকে আমরা শর্টে বলবো আর এস। একটা আরভি আর একটা হচ্ছে আর এস। ক্লিয়ার? আমরা আরভি এবং আর এস চিনতে পারবো, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এবং আমরা যখন বারবার করে বোঝাবো তোমাদের, তখন কিন্তু আমরা শর্টে বলবো আমি। ঠিক আছে? আরভি আর এস। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের কি করতে হবে? সেন্টেন্স চিনতে হবে, তারপর আমাদের টেন্স চিনতে হবে। ঠিক আছে? এইবার আরও কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কোন টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ হবে। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেহেতু বোর্ডে লেখার জায়গা নেই, আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং মুখে বলছি, ভালো করে শোনো। কোন টেন্সে চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে, কিসে চেঞ্জ হবে, এখনই বুঝতে পারবে। শুধু আগে তুমি দেখে নাও নিয়মটা কি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট যা থাকবে সেটা হয়ে যাবে পাস্ট। কিন্তু যদি পাস্ট থাকে তাহলে কি হবে? পাস্ট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট হবে না। পাস্ট ইনডিফিনাইট থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? আচ্ছা, আর যদি ফিউচার ইনডিফিনাইট থাকে তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনাইট থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার এই বিষয়গুলো কি, এগুলো কেন জানলাম, এখনই তোমরা বুঝতে পারবে। দেখো, একটা যখন এক্সাম্পল আমরা করাবো তাহলে তুমি একদম পরিষ্কার বুঝে যাবে। দেখো, এটা তো আরভি, এটা আর এস। প্রথমত আমরা কি চিনবো? সেন্টেন্স চিনবো, তাই তো? সেন্টেন্স চিনবো। এটা কোন সেন্টেন্স আছে? এখানে কি কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন আছে বা কোশ্চেন মার্ক আছে? নেই। কোনো রকম কি এক্সক্লেমেটারি সেন্টেন্সের যে মার্ক থাকে সেটা কি আছে? নেই। কোনো রকম কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? এই যে এই সেন্টেন্সটা আর এস, রিপোর্টেড স্পিচ, প্রথমে কি ভার্ব আছে? নেই। প্রথমে আছে হি, হি তো সাবজেক্ট, তো এখানে ভার্ব নেই। আচ্ছা, মে আছে এই সেন্টেন্সটার মধ্যে? এখানে কোথাও মে আছে দেখতে পাচ্ছ? নেই। তার মানে এটা অ্যাসারেটিভ, এটা আমরা কনফার্ম হলাম। ঠিক আছে? আমরা সেন্টেন্স চিনলাম। এইবার সেন্টেন্স তার মানে কি? এটা আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়ম কি? অ্যাসারেটিভ সেন্টেন্সের কি কোনো গঠন আছে? হ্যাঁ, আছে, কিন্তু গঠনটা আমি তোমাদের লাস্টে লিখিয়ে দিচ্ছি, কিংবা স্ক্রিনের ওপরে তোমরা দেখতে পাবে, সেটা পরে। আগে তা নাহলে কী হবে, তোমাদের বোরিং লাগবে। আরে খালি নিয়মই লিখিয়ে যাচ্ছে, নিয়মই লিখিয়ে যাচ্ছে, করাচ্ছে না একটা, বুঝতে পারছে না কিছু। দেখো, একটা বুঝতে পারলে তোমাদের আরও ভালো লাগবে। আমি হি সেইজ হি উইল কাম। ঠিক আছে? এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইজ। রিপোর্টের স্পিচ কোনটা? হি উইল কাম। ঠিক আছে? আমরা চিনলাম কি? এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তো অ্যাসারেটিভ সেন্টেন্সেরও কি কোনো রকম গঠন আছে বা রুলস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যেমনটা ভয়েস চেঞ্জে ছিল টেন্স অনুযায়ী গঠন ছিল, ঠিক তেমনি এখানে সেন্টেন্স অনুযায়ী কিন্তু গঠন আছে। ঠিক আছে? সেই গঠনটা কি, কিভাবে আমরা করব অ্যাসারেটিভ সেন্টেন্সে? তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, কারণ এখানে লেখার জায়গা নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাসারেটিভ সেন্টেন্সের গঠনটা কি কি আছে। প্রথমে নেম আছে, তাই তো? তো দেখো, এখানে নেম বলতে কি, এখানে তো হি আছে, হি তো কোনো নাম নয়। তো নেমের বদলে এখানে কি আছে, মানে নাউনের বদলে কি আছে? প্রোনাউন। তো নেম যদি না থাকে, নেম যদি যদি এখানে ধরো থাকতো যে রহিম, রহিম সেইজ, রহিম সেইজ যদি থাকতো তাহলে আমরা রহিম লিখতাম। আর যদি এখানে নামের বদলে কি রয়েছে? প্রোনাউন রয়েছে। নাউনের বদলে এখানে প্রোনাউন রয়েছে, তাহলে এখানে আমরা কী লিখবো? হি লিখবো। ঠিক আছে? তো আমরা হি লিখে দিলাম, তাহলে হি লিখলাম। তারপরে কি আছে? নেম প্লাস টোল্ড, তাই তো? নেম প্লাস টোল্ড। এবার দেখো, একটা বিষয় আছে যে এখানে এই যে আর ভি, রিপোর্টিং ভার্ব যে আছে, রিপোর্টিং ভার্বের পরে যদি কিছু থাকে মানে এই যে দেখো আমি নিচে লিখিয়েছি, রিপোর্টিং ভার্বের পরে দেখো সেইজ টু, যদি এরকম থাকে সেইজ টু, মানে দেখো রিপোর্টিং ভার্বের পরেই কিন্তু আমাদের এখানে কমা রয়েছে, রিপোর্টিং ভার্বের পরে। তাহলে যদি রিপোর্টিং ভার্বের পরেই কমা থাকে, রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো কিছু না থাকে, তারপরে কোটেশন স্টার্ট হয়, তাহলে আমরা এই যে আর ভি যেটা আছে এটাই লিখব। ঠিক আছে? এটাই লিখব। কারণ কি, যদি সেইজ টু থাকতো, যদি সেইজ টু থাকতো তাহলে আমরা টেলস লিখতাম। ঠিক আছে? আর যদি সেড টু থাকতো তাহলে আমরা টোল্ড লিখতাম। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে তো সেইজের পরে কিছু নেই, সেইজের পরে কিছু নেই, তো তার জন্য আমরা সেইজই লিখবো। যদি এখানে সেইজ টু থাকতো, সেইজ টু,
ধরো হি সেইজ টু মি, এরকম যদি থাকতো হি সেইজ টু মি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম হি টেলস মি, এরকম লিখতাম আমরা, ঠিক আছে। কিন্তু এখানে তো কিছু নেই, কমার পরে আর একদম রিপোর্টেড স্পিচ স্টার্ট হয়েছে, আর এস স্টার্ট হয়েছে, তো তার জন্য সেইজের পরে যদি কিছু থাকে, মানে সেইজ টু থাকে, তাহলে আমরা লিখবো টেলস, কিংবা যদি সেই টু থাকে তাহলে আমরা লিখবো টোল্ড। বোঝা গেছে? কিন্তু এখানে দেখো শুধু সেইজ আছে, টোল্ড কিন্তু মানে টু কিন্তু নেই, তাই তো? তাহলে আমরা সেইজই লিখবো এখানে, তাহলে হি সেইজ। তারপরে কি দেখো নিয়মে কি দেখো রয়েছে, নিয়মে রয়েছে নেম প্লাস টোল্ড। টোল্ডের ব্যাপারটা তো বুঝে গেলাম, টোল্ড কখন আসবে বা টেলস কখন আসবে, ঠিক আছে, আর কখন আসবে না। তারপরে কি আছে, তারপরে আবার একটা নেম আছে। এখানে কি কোনো রকম নেম আছে কমার আগে? নেই তো, নেই, তাহলে লিখবো না। নেম প্লাস টোল্ড প্লাস নেম লিখলাম না, এখানে আর নেম দিচ্ছি না। তারপরে কি আছে দেখো, তারপরে একটা দ্যাট আছে, দেখো আছে না, তাহলে আমরা এবার একটা দ্যাট দেব, হি সেইজ দ্যাট, ঠিক আছে। তারপরে কি আছে, চেঞ্জ অফ প্রোনাউন। চেঞ্জ অফ প্রোনাউন মানে কি, এই যে হি তো একটা প্রোনাউন, এই প্রোনাউনটা আমার চেঞ্জ করতে হবে, কিন্তু কখন চেঞ্জ করতে হবে? এখানে কিন্তু প্রোনাউনের চেঞ্জ হবে না, কারণ কি, হি সেইজ দ্যাট, এটা যদি তুমি একটু বাংলা করেও বুঝতে পারো না, তাহলে আর ওইটা চেঞ্জ অফ প্রোনাউনের ব্যাপারটা মনে রাখতে হবে না, মানে প্রোনাউনের যে টেবিল থাকে আর কি। হি সেইজ দ্যাট, সে বললো যে হি উইল কাম। এই যে এই হিটা কাকে বুঝিয়েছে? হিকেই বুঝিয়েছে, তার মানে এখানে হি বসবে, এখানে চেঞ্জ অফ প্রোনাউন হবে না। ধরো এই যে নিচের উদাহরণটা দেখো, ভালো করে বোঝো নিচের উদাহরণটা, শি সেইড টু মি আই ওয়াজ ইল। শি সেইড টু মি আই ওয়াজ ইল, এখানে শি টোল্ড মি, এই যে এখানে আই চেঞ্জ অফ প্রোনাউনের কথা যেটা বললাম, এই যে এখানে কিন্তু প্রোনাউনের চেঞ্জ হবে না। কেন হবে না বুঝতে পারবে, দেখো শি সেইড টু মি, সে আমাকে বলল, আই ওয়াজ ইল মানে আমি ছিলাম অসুস্থ, তাহলে এইখানে আই এই কথাটা কাকে বুঝিয়েছে? শিকে বুঝিয়েছে। তো যখন আমরা এটা চেঞ্জ করব, সেক্ষেত্রে এটা কি হবে, শি টোল্ড মি দ্যাট, তারপরে এখানে চেঞ্জ অফ প্রোনাউন হবে, মানে আয়ের বদলে শি হবে। বোঝা গেল? কিন্তু এখানে চেঞ্জ অফ প্রোনাউন হবে না, কারণ কি, হি সেইজ দ্যাট হি উইল কাম, এখানে হি মানে কাকে বোঝাচ্ছে? এই হিকেই বোঝাচ্ছে, তাই তো? তাহলে চেঞ্জ অফ প্রোনাউন হবে না। হি সেইজ দ্যাট হি, ঠিক আছে। যারা এখনও বুঝতে পারছো না, এই কয়েকটা উদাহরণ যদি আমরা করে ফেলতে পারি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হি সেইজ দ্যাট হি, তাহলে চেঞ্জ অফ প্রোনাউন হলো, ঠিক আছে, নিয়মে অনুযায়ী। চেঞ্জ অফ টেন্স, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে। চেঞ্জ অফ টেন্স আমরা কখন করব? যদি এই যে আর ভি আছে, রিপোর্টিং ভার্ব আর ভি, যদি পাস্ট টেন্সে থাকে, তাহলেই আমরা এটা চেঞ্জ অফ টেন্স করব। ক্লিয়ার? যদি আর ভি পাস্ট টেন্সে থাকে, তাহলেই আমরা আর এস এর টেন্সের চেঞ্জ করব। কি বললাম, বোঝা গেল? এই যে এটা সেইজ, এই সেইজটা কোন টেন্সে আছে? এর জন্য বারবার করে বলি, তোমরা টেন্স আগে শেখো। কোন টেন্সে আছে? সেইজ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা ভেতরের যে মানে আর এস রয়েছে, রিপোর্টেড স্পিচ, এটা আমরা টেন্সের কোনো চেঞ্জ করব না, টেন্স যা ছিল তাই থাকবে। তাহলে হি সেইজ দ্যাট হি, উইলটা কী হবে? উইলই থাকবে। হি উইল, তারপরে কি, আদার্স কাম। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পারছো। যারা বোঝোনি পরেরগুলো দেখো, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে হি সেইজ দ্যাট হি উইল কাম। তাহলে এখানে আমরা টেন্সের কিন্তু কোনো রকম চেঞ্জ করলাম না, কারণ কি, কারণ হচ্ছে আর ভি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে, ভালো করে বলছো, যদি এইটা পাস্ট টেন্সে থাকে, আর ভি যদি পাস্ট টেন্সে থাকে, তবেই আমরা আর এসের টেন্সের চেঞ্জ করব। এবং সেক্ষেত্রে সেই টেন্সের চেঞ্জটা কিসে করব, সেটা ওই যে নিয়মটা বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, সেই নিয়মে করবো। কিন্তু আগে আমাকে দেখতে হবে আমি কি আদৌ এখানে টেন্সের চেঞ্জ করব। সেটা কি করে বুঝবো? সেটা ডিপেন্ড করবে আর ভির ওপরে। আর ভি যদি পাস্ট টেন্স হয়, তাহলেই আমরা আর এসের টেন্সের চেঞ্জ করার চিন্তা ভাবনা করব। যদি আর ভি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এখানকার টেন্সের কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে এইটুকু আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার এর পরেরটা দেখো, আই সেইড শি উইল ড্যান্স। এবার এখানে দেখো কোন সেন্টেন্স আছে। আমি প্রথমে বললাম এগুলো সবই আজকে অ্যাসারেটিভ সেন্টেন্স, তো এটা তো ক্লিয়ার, অ্যাসারেটিভ সেন্টেন্স। তো সেই হিসাবে কি হবে, নেম প্লাস টোল্ড প্লাস নেম, ঠিক না?
তো নেম কি আছে, নেম মানে এখানে আই হবে, নাম তো নেই, মানে নাউনের বদলে প্রোনাউন আছে, তাহলে এখানে আমরা আই লিখে দিলাম, আই। ঠিক আছে, আই। তারপরে কি বসবে, নেম প্লাস টোল্ড আছে, কিন্তু টোল্ড কখন হবে, আমি এইমাত্রই বললাম টোল্ড কখন হবে, টোল্ড হবে তখনই যখন সেইডের পরে মানে রিপোর্টিং ভার্ব আর ভির পরে যদি টু থাকে বা আর ভির পরে কিছু থাকলে সেটা হবে তোমাদের টোল্ড। কিন্তু দেখো এখানে সেইড আছে, সেইড টু আছে কি, সেইড টু নেই, তো তো সেইড টু যখন নেই তখন আমরা সেইডকে সেইডই লিখব। আই সেইড শি উইল ডান্স, তো আই সেইডই আমরা লিখবো, বোঝা গেল। প্রথমে নেম হলো, নেমের পরে কি বসে, নেম প্লাস টোল্ড, টোল্ড তো হচ্ছে না, আচ্ছা তারপরে কি বসে, আবার একটা নেম বসে, এখানে এই কোনো রকম নেম আছে মানে কমার আগে নেই তো, কোনো রকম নাউন বা প্রোনাউন কিছু নেই তো, তাহলে নেম বসবে না। তারপরে কি বসবে, তারপরে একটা দ্যাট বসবে, তাহলে আমরা একটু দ্যাট বসিয়ে দিই, তাহলে আই সেইড দ্যাট, ক্লিয়ার, আই সেইড দ্যাট। এরপরে শি উইল ডান্স, তারপরে কি আছে, দ্যাটের পরে কি আছে, দ্যাটের পরে হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন। চেঞ্জ অফ প্রোনাউন কী করে করব, দেখো ভালো করে বোঝো, আই সেইড আমি বললাম, শি উইল ডান্স, শি উইল ডান্স, এই যে শি, এই শিটা কে, মানে চেঞ্জ অফ প্রোনাউন মানে এই নয় যে সবসময় প্রোনাউনে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করতে হবে, যে আই সেইড শি উইল ডান্স, এই শিটাকে, সেই তো, সেই তো, তাহলে আই সেইড শি উইল ডান্স, শিটা তো সেই হয়, তাহলে এখানে শি হবে, এখানে কিন্তু চেঞ্জ অফ প্রোনাউন হবে না, ঠিক আছে, বোঝা গেল। আই হোপ তোমরা বুঝতে পারছো। মানে যদি আরও সোজা করে বলি, ধরো এখানে যদি বলতো রবি, যদি এখানে বলতো রবি সেইড আই উইল ডান্স, এরকম যদি হতো, ধরো আমি এখানে লিখে দিচ্ছি, লেখার জায়গায় তো নেই, এইখানে লিখছি দেখো, রবি সেইড আই উইল ডান্স, যদি এইটা থাকতো রবি সেইড আই উইল ডান্স, সেক্ষেত্রে চেঞ্জ অফ প্রোনাউন হতো, কেন, এই যে রবি সেইড আমরা কি লিখতাম অ্যান্সারটা, রবি সেইড দ্যাট, রবি সেইড দ্যাট এটুকু লিখতাম, দ্যাটের পরে এখানে আমরা কিন্তু শি বসিয়েছি, কিন্তু এখানে আর তা লিখতাম না, কারণ রবি সেইড, রবি বলেছিল আই উইল ডান্স, এই যে আই উইল ডান্স, এই আইটা কে, এই আই তো রবিকে বুঝিয়েছে, তাই তো, আই তো রবিকে বুঝিয়েছে, তুমি যদি বলো যে রবি সেইড দ্যাট আই উইল ডান্স, তুমি যদি আই করো তাহলে আইটা কে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছ, নিজে হয়ে যাচ্ছ, ঠিক, তাহলে এখানে রবি সেইড আই উইল ডান্স, এই আইটা কাকে বুঝিয়েছে, রবি বলল আই উইল ডান্স, আমি ডান্স করব, তো এখানে আইটা কে, রবি, তাই তো, তার মানে এই যে আইটা, এই যে প্রোনাউনটা, এটা আমার এখানে চেঞ্জ করতে হবে, তাহলে রবি সেইড দ্যাট, এখানে কি আইটা চেঞ্জ করতে হবে, এবার আইটাকে রবি, তাহলে রবিকে আমরা কি বলবো, অবশ্যই হি বলবো, দ্যাট হি, সেক্ষেত্রে কিন্তু এরকম টেন্সের চেঞ্জ হচ্ছে, বোঝা গেল, দ্যাট হি, তারপরে কি হবে, উইল থাকলে হয়ে যাবে উড, দ্যাট হি উড ডান্স, ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে। টেন্সের যখন চেঞ্জ করব তখন শি উইল ডান্স আছে, তাহলে উইলটা কি হয়ে যাবে, উড, উইল থাকলে হবে উড ডান্স, ঠিক আছে, বোঝা গেছে, রবি আই সেইড দ্যাট শি উড ডান্স, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, হি সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হি সেইড, তাহলে আমরা একদম সহজে লিখে দেবো, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, এইটুকু আশা করি কারোর কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এইবার আরেকটা জিনিস, আরেকটা নিয়ম তুমি দেখো, যে হি সেইড দ্যাট এরপরে কী হবে, দ্যাটের পরে কী হবে, চেঞ্জ অফ প্রোনাউন, কিন্তু যদি এই যে কোটেশনের মধ্যে আর এস রয়েছে, রিপোর্টেড স্পিচ, এইটা যদি চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য বলতে কি, এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চিরন্তন সত্য, যেগুলো চিরন্তন সত্য বোঝাবে, যেগুলো চিরন্তন সত্য বোঝাবে সেগুলো আমরা কোনো কিচ্ছু চেঞ্জ করব না, মানে হি সেইড দ্যাট, তারপরে এই লাইনটা পুরোটা লিখে দেবো, না কোনো টেন্সের চেঞ্জ করব, যে হি সেইড দ্যাট, বাকি লাইনটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি,
ওকে, ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার তারপরে দেখো যে শি সেইড টু মি আই ওয়াজ ইল। তো ই সেইড টু মি, এইবার দেখো, এবার ভালো করে বুঝবে। শি সেইড টু মি আই ওয়াজ ইল, ঠিক আছে? তো প্রথমত আমরা কি শি বসাবো, শি, তারপরে কি বসবে, তারপরে কি বসবে, টোল্ড বসে। কখন টোল্ড বসে? যখন সেইড টু থাকে। দেখো এখানে সেইড টু আছে, সেইড টু আছে, তো আমরা সেইড টু থাকলে টোল্ড বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে শি টোল্ড, তারপরে কি বসবে, নেম প্লাস টোল্ড প্লাস নেম আছে না? তো এখানে কি আছে, শি সেইড টু মি, তাহলে সেইড টুর বদলে আমরা লিখলাম কি টোল্ড, এবং তারপর আবার একটা নেম রয়েছে, মানে নেম বলতে এখানে একটা প্রোনাউন রয়েছে। তো শি টোল্ড মি, যদি এখানে মি না থাকতো শুধুমাত্র টোল্ড হতো। ক্লিয়ার? তাহলে শি টোল্ড মি, তারপরে কি বসবে, একটা দ্যাট আনতে হবে, দ্যাট, শি টোল্ড মি দ্যাট, তারপরে কি হবে, চেঞ্জ অফ প্রোনাউন। ভালো করে বুঝবে, চেঞ্জ অফ প্রোনাউন কি, আই ওয়াজ ইল, সে আমাকে বলেছে যে সে ছিল অসুস্থ, সে ছিল অসুস্থ, মানে সে আমাকে বলেছে আমি ছিলাম অসুস্থ, আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ। তাহলে এই কথাটা যখন তুমি অন্য কাউকে বলবে, কীভাবে বলবে, যে সে আমাকে বলল যে, বা সে আমাকে বলেছিল যে সে ছিল অসুস্থ, নাকি বলবে আই ওয়াজ ইল, মানে আমি ছিলাম অসুস্থ, তা তো নয়। তুমি বলবে কি সে ছিল অসুস্থ। এই যে এই আইটা কাকে বোঝানো হয়েছে, আইটা তো সে, শি, ঠিক কি না? আই তো আর তুমি নয়, আই মানে আমি, এই আই তো আর তুমি নও, মানে শি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ, আমি ছিলাম অসুস্থ। এই কথাটা যখন তুমি অন্য কাউকে বলবে, তুমি কি বলবে যে শি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল, সে আমাকে বলল যে আমি ছিলাম অসুস্থ, তা তো না। তুমি কি বলবে, শি টোল্ড মি দ্যাট কি, সে ছিল অসুস্থ, আমি ছিলাম অসুস্থ, তা তো নয়, সে ছিল অসুস্থ। তাহলে আইটা কে, আইটা হচ্ছে শি, তাহলে শি টোল্ড মি দ্যাট, তারপরে কি চেঞ্জ অফ প্রোনাউন। এবার আমাদের চেঞ্জ অফ প্রোনাউন কাজে লাগবে। আইটা কে, আইটা হচ্ছে শি, তাহলে আমরা এখানে শি লিখে দেবো, ঠিক আছে? তাহলে শি টোল্ড মি দ্যাট, শি এর বদলে শি বসলাম, চেঞ্জ অফ প্রোনাউন হয়ে গেল। এবার আমাদের চেঞ্জ অফ টেন্স করতে হবে। এটা কোন টেন্সে আছে, এটা আছে তোমার পাস্ট ইনডিফিনাইটে আছে। পাস্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট, সাবজেক্ট মানে এই যে আইটা শি করলাম এটাই সাবজেক্ট, প্লাস হ্যাড হবে, এই যে আমি হ্যাড বসিয়ে দিয়েছি, তারপরে কি হবে, তারপরে V3 বসবে, ঠিক আছে? যারা ভার্বের রুলগুলো, যারা টেন্সের রুলগুলো জানো তাদের কাছে এগুলো একদম ইজি। তো V3 মানে কি, এখানে ভার্ব কোনটা, ওয়াজটা হচ্ছে ভার্ব, আমি ছিলাম, থাকাটা হচ্ছে একটা ভার্ব। তো এই ওয়াজের থার্ড ফর্ম কি, বি ওয়াজ ওয়ার বিন, বি ওয়াজ ওয়ার বিন। মাস্টার অফ টেন্স বই এখনও যারা কেনোনি তাড়াতাড়ি কিনে নিয়ে পড়াশোনা আরম্ভ করো, ভার্বের যে ফর্মগুলো আছে, ঠিক আছে? তো হ্যাডের পরে ওয়াজের কি, ওয়াজের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কি, বিন। তাহলে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন, তারপরে কি হবে, ইল, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড যেটা ইল। বোঝা গেল? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা আজকে ফার্স্ট ক্লাস ছিল, যাদের সমস্যা হলো, যাদের সমস্যা আছে তারা কমেন্ট করতে পারো, এবং সেইগুলোর উপরে আমি আবার পরের দিন ভিডিও বানিয়ে দেবো, এবং ধীরে ধীরে আমরা সব শিখতে পারবো। প্রথম দিন যারা একদমই কিছু জানো না তাদের কাছে একটু কঠিন লেগেছে, বাট এরপর সব ইজি হয়ে যাবে যদি তুমি রেগুলার ক্লাসটা করো। সো আজকের মতো এখানেই শেষ করছি। আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো, তোমাদের ঠিক মতো বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উপরে পরের দিনের ভিডিওতে ঠিক তোমাদের বুঝিয়ে দেবো, ওকে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, আর অন্যদের সাথেও শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে।